খুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। গেল কয়েকদিনে আগে টানা বৃষ্টিতে সব ধরনের সবজিতে বেড়েছে দাম। সবজির সরবরাহ কমায় প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বাড়িয়ে চলছে বেচা বিক্রি। সবজির বাজার দরের খবর জানাবেন আমাদের সাথে সহকর্মী। এর আগে সাগর উত্তাল থাকায় মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছেন বেশিরভাগ জেলে, আর সে কারণে কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ। এই বিষয়ে জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মীরা। তবে শুরুতেই সবজির বাজার দরের খবর জানাতে নগরীর 16 টাকা পাইকারি কাঁচা বাজারে যুক্ত হবো। সেখানে আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন যে আসলে সবজির বাজার দর কেমন দেখছেন, আর পাশাপাশি বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা প্রশাসন থেকে নেওয়া হয়েছে কিনা? গত কয়েকদিন ধরে কিন্তু খুলনাতে সবজির যে দাম সেটি অনেকটাই বেশি রয়েছে। বিশেষ করে গত কয়েকদিন আগে নিম্নচাপের কারণে যে বৃষ্টি হয়েছে টানা 3 দিন ধরে, সেই বৃষ্টির কারণে কিন্তু সবজি ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সবজির যে সরবরাহ বাজারে রয়েছে সেটি কিন্তু অনেকটাই কম। আজকে আমরা রয়েছি সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারে। সেই বাজারটাই কিন্তু এই অঞ্চলের সবথেকে বড় পাইকারি কাঁচা বাজার বললেই চলে। এই বাজার থেকেই কিন্তু দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাজারে সবজি সরবরাহ করা হয় এবং এখানে আজকে ব্যবসায়ীরা যেটি বলছেন যে সবজির যে সরবরাহ রয়েছে, সবজির যে চাহিদা, সেই চাহিদার তুলনায় কিন্তু সরবরাহ অনেকটাই কম রয়েছে এবং কম থাকার ফলেই কিন্তু সবজির যে দাম সেটি কিন্তু বেশি। আজকে যে বেগুনটি দেখছেন, বেগুনটিকে আজকে বিক্রি করা হচ্ছে 55 টাকা প্রতি কেজি বেগুন, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও 30 থেকে 35 টাকা বা 40 টাকার মধ্যে কিন্তু বিক্রি করা হয়েছে। এছাড়াও উচ্ছে কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 30 থেকে 35 টাকা করে। এছাড়াও অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো সব কিছুই কিন্তু বেশ অনেকটাই বেশি দামে বিক্রি করা হচ্ছে। আজকে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে বৃষ্টি শেষ হওয়ার একদিন পরেই একেবারেই বাজারে কিন্তু সবজি ছিল না, তারপরও আজকে কিন্তু কিছুটা সবজির পরিমাণ বেড়েছে, তবে চাহিদার তুলনায় সেটি পর্যাপ্ত নয়, যার ফলে কিন্তু দাম এখনো পর্যন্ত কমেনি। এখানকার যে অনেক চাষিরাই কিন্তু আছেন যারা নিজেদের ক্ষেত থেকে সরাসরি পণ্য তুলে কিন্তু তারা এখানে এসে বিক্রি করেন। তারা যেটি বলছেন যে এবছর কিন্তু এই বৃষ্টির কারণে সবজি চাষিরা বেশ অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কিন্তু এখানে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। এখানে অনেক সবজির পাশাপাশি কিন্তু শাকও থাকে, কিন্তু আজকে কিন্তু শাকের পরিমাণটা একদমই কম এবং দামও কিন্তু অনেকটাই বেড়েছে। অনেক ক্ষেত পানিতে প্লাবিত হয়েছে, যার ফলে কিন্তু অনেক সবজি কিন্তু নষ্ট হয়েছে, এমনটাই বলছেন এখানকার ব্যবসায়ীরা বা এখানে যারা চাষিরা যারা সবজি নিয়ে আসছেন তারা। আজকে অন্যান্য সবজিগুলোর মধ্যে পটল কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 35 টাকা, এছাড়াও ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 35 টাকা। সব মিলিয়ে কিন্তু প্রত্যেকটা সবজিতেই 5 থেকে 10 টাকা পর্যন্ত বা কোনো সবজিতে 15 টাকা পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে। তবে আগামী সপ্তাহে সবজির সরবরাহ কিছুটা বাড়তে পারে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সবজি বাজারের সর্বশেষ খবর। এবার চলে যেতে চাই কলাপাড়ায়। সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, যেমনটা জানছিলাম আসলে সাগর উত্তাল থাকায় মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। এতে করে নিশ্চয়ই মাছ যে শিকার সেখানেও ব্যাহত হয়েছে মাছ যারা জেলে তাদের। একটু জানাবেন যে এই মুহূর্তে আসলে বাজারে দরদাম কেমন দেখছেন মাছের, আর পাশাপাশি ইলিশ মাছের দরদাম কেমন চলছে? আপনি জানেন যে গত আগস্ট মাসে 4 দফা লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠে। এখন যে সেপ্টেম্বর মাস চলছে, এখনো কিন্তু 2 দফা লঘুচাপ সৃষ্টি হয়েছে। ধারাবাহিক সাগর উত্তাল থাকার কারণে কিন্তু বঙ্গোপসাগরের যে সকল জেলে রয়েছে তারা তাদের মাছ শিকার করতে পারছেন না। সে কারণে কিন্তু সামুদ্রিক মাছের সরবরাহ অনেকটাই কমেছে। সে কারণে কিন্তু এখানকার যে জেলেরা তারা ধারাবাহিক লোকসানে পতিত হয়েছে, এমনটি জানিয়েছে ট্রলার মালিক, জেলে এবং মৎস্য ব্যবসায়ী। তো আজ আমি এখন দাঁড়িয়ে আছি মৎস্য পাইকারি মাছ বাজার নাসনাপাড়ায়। এখানে আজকে যে ইলিশ মাছ বিক্রি হচ্ছে সেখানে সামুদ্রিক ইলিশের সরবরাহ নাই বলতেই চলে, কিন্তু নদ নদীর যে সকল ইলিশ মাছ রয়েছে 500 থেকে 800 গ্রাম ওজনের যে ইলিশ, 500 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে আজ প্রতি কেজি 1100 টাকা কেজি এবং 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে
1500 থেকে 1600 টাকা কেজি দর, এবং সামুদ্রিক যে সকল এবং নদ নদের যে পোয়া রয়েছে সে পোয়া মাছ বিক্রি হচ্ছে আজ 280 থেকে 300 টাকা কেজি, 20 টাকা বেড়েছে। গাগরা মাছ, নদ নদীর যে গাগরা সেটি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি, 20 টাকা বেড়ে। এবং তেলাপিয়া নদ পুকুর ঘেরের যে তেলাপিয়া রয়েছে 120 টাকা থেকে 170 টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি, এবং পাঙ্গাস বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা, এবং রুই বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, 30 টাকা বেড়েছে। এবং কাতল বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা, এখানে প্রতি কেজিতে 20 টাকা বেড়েছে। এবং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 520 টাকা থেকে 570 টাকা, এখানেও কিন্তু 20 টাকা প্রতি কেজিতে বেড়েছে। আজকে গতকাল একদিনের ব্যবধানে এই দামটা বেড়েছে। এবং এখানকার যে খুচরা পর্যায়ে যে সকল ভোক্তা রয়েছে তারা বলছেন যে মাছের দাম একদিনের ব্যবধানে এত বাড়ায় তাদের ক্রয়ের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এবং এখানকার যে পাইকাররা রয়েছে তারাও বলছেন যে এখান থেকে যে মাছ ক্রয় করে তারা বিভিন্ন হাট বাজারে বিক্রি করবেন, সেখানে 50 থেকে 100 টাকা আরো বেশিতে বেচে বিক্রি করবেন, এমনটি তারা নিশ্চিত করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক খুলনা ও কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সবজি বাজার ও মাছের বাজারের সবশেষ দরদাম।